ভাইরে এটা কে? মোরে চিনতাছ? আমি চিনেছি, এটা সাকিব ভাই বরবাদ করতে আসছে। বরবাদের 1 মিনিট 44 সেকেন্ড টিজার দেখার পর আমাদের টাকলা ইকবালের রিয়াকশন। আমাদের টাকলা ইকবাল ভাই বরবাদের টিজার দেখার পর তার নষ্ট মাথায় একটা কথাই বারবার শুধু রিপিট করতে চায়, সেটা হলো অসম্ভব। সাকিব ভাই তো একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে অসম্ভবকে সম্ভব করেই যাচ্ছে, কিন্তু ইকবাল ভাই আপনার অনন্ত জলিল সাহেবের কি অবস্থা? একটা মিথ্যা কথা বললে অনেক মিথ্যা কথা বেরো ভাই, কি শুরু করলেন এসব? গত রাতে আমি ফোন স্ক্রল করতেছিলাম আর তখনই উপর থেকে একটা নোটিফিকেশন আসে যে বরবাদের একটা টিজার রিয়াকশন চাই। অবশ্য ভাই আপনারা না বললে আমি এমনিতেই টিজার নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা পোষণ করেছিলাম। তারপর ভাই আপনারা অনেক জায়গায় আমাকে রিকোয়েস্ট করেছেন বরবাদের টিজার নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য, ভালো তো লাগবে তাই না? তো চলেন প্রথম থেকে শুরু করি। ইউজ হেডফোন ফর বেটার এক্সপেরিয়েন্স। লজ্জা হয়। এটা হচ্ছে মিশা সওদাগর। এটাও একটা গ্যাংস্টার টাইপের সিনেমা হবে আই থিঙ্ক, যেহেতু বরবাদ নাম আর তুফান রিলেটেড, তুফানের যে আমরা ফিলটা পাইছি ওইরকম একটা ফিলই আসবে, রোমান্টিক মনে হয় না, দেখা যাক। আর তোমার মিশা সওদাগর, এইখানে মিশা সওদাগর আছে। ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? আচ্ছা, এটা মনে হয় সাকিব খানের বাবা চরিত্রে থাকবে হচ্ছে আমাদের মিশা সওদাগর। আর এগুলি অস্ত্র রাখছে টেবিল দিয়ে উপর। তুফানেও একটা এরকম সিন দেখাইছিল, অস্ত্র রাখি টেবিল দিয়ে উপর। আইটেম সং দেখলাম না, আইটেম সং। এই বরবাদ সিনেমা একটা আইটেম সং আছে, ওইটা হচ্ছে নুসরাত ফারিয়া পারফরমেন্স করবে। ওইটা আই থিঙ্ক ওইটা উড়াধুরা গানের থেকেও হাইপ সৃষ্টি হবে বেশি। ও মাই গড, সাকিব ভাই দেখি নেশা করতেছে। উনি একজন রেপিস্ট। ভাই রে ভাই, প্রচুর পরিমাণে ভায়োলেন্স থাকবে আমার মনে হচ্ছে এই সিনেমাটায়। আপনার ছেলে একটা জানোয়ার। আপনার ছেলে একটা জানোয়ার, আই থিঙ্ক হচ্ছে আমি একটা ইন্ডিয়ার একটা বরবাদ ছবি দেখছিলাম, হচ্ছে বনির বরবাদ, আর হচ্ছে বাইকটা নিয়ে একটা সিনেমা। তো ওইখানে প্রচুর পরিমাণে ভায়োলেন্স আছে। ওইখানে হচ্ছে পুরা বাইক নিয়ে একটা কাহিনী, ওই বাইকের জন্যই নায়ক কি করে ওইগুলা দেখায়। তো এইখানে আমার মনে হচ্ছে যে বরবাদের ভায়োলেন্স ওইটার থেকে এই বরবাদে বেশি ভায়োলেন্স থাকবে। আর ভায়োলেন্সটা আই থিঙ্ক হইতে পারে নায়িকার জন্য হইতে পারে, আমি যতদূর দেখে বুঝতে। এইটা হচ্ছে টিজারে দেখাইছিল। আপনি যদি আপনার ফেসবুক, ইউটিউব এবং টিকটকের জন্য ভিউ, লাইক, ফলোয়ার নিতে চান তাহলে এখনই আমার এই ভিডিওর কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসুন। ওয়েবসাইটে আসার পর নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য প্রথমে ইউজার নেম, তারপর আপনার ইমেল এবং পাসওয়ার্ড সেট করার পর আপনি যে রোবট না এটা ভেরিফাই করে আপনি সাইন আপ ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এইবার ধরেন আপনি এই ওয়েবসাইট থেকে ফেসবুকের একটা সার্ভিস নেবেন, যার জন্য ফেসবুক সিলেক্ট করে এখান থেকে ক্যাটাগরিতে লাইক সিলেক্ট করে এখানে যে ভিডিওতে লাইক নিতে যাচ্ছেন সেটা সাবমিট করে দিলেই কাঙ্ক্ষিত ভিডিওতে কিন্তু আপনার লাইক চলে আসবে। এবং এটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, যার জন্য এই যে উপরে 3 লাইনে ক্লিক করে অ্যাড ফান্ড অপশন থেকে আপনি কিন্তু টাকা অ্যাড করে রাখতে পারবেন। আর এটা 100% একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এখানে আপনার অর্ডার কমপ্লিট না হলে কিন্তু আপনার ডলার আপনি ব্যাক নিতে পারবেন। আর কোনো সমস্যা হলে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমাধান করে নিতে পারেন। বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। ভাই এটা তো রোলস রয়েস বাংলাদেশে কেমনে কি? এটা কি বানাইছে নাকি নিয়ে আসছে নাকি আসলে বাইরের দেশে শুট করছে বুঝতেছি না। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? ওরে ভাই রে ভাই, আমার ফিউচার নিয়ে ভাবি না। ওরে ভাই, এখানে যে লুকটা দেখা যাচ্ছে ভাই, এই লুকটা অস্থির। এখন আমরা বাংলা সিনেমাতে আমরা ওই যে ডিগিস টিগিস দেখে হলো অভ্যস্ত। তো শাকিব খান আসলে একটা চিজ, ওই চিজটাকে আমরা এতদিন দেখতে পারি না, যার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের পরিচালক টাকলা ইকবালের মতো লোকজন, ওনারা শাকিব খানকে যেভাবে ইউজ করছে শাকিব খান ওইভাবে ইউজ হয়েছে, পারফেক্টলি ইউজ হচ্ছে। এখন ভাই লুক, সিনেমা দেখতে হবে না, লুকটা দেখেন জাস্ট। ওরে ভাই, আমি শুধু একটা জিনিসই ভাবি, মৃত্যু। এখানে একটা রোমান্টিক সিন আছে, লাভের রিয়াকশন আছে বুঝতেছি। শুধুই আমার ডিরেক্ট বাই মেহেদী হাসান হৃদয়। এই হৃদয় ভাই যিনি সিনেমার এটা হচ্ছে পরিচালক, তো উনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। উনি বলছিল যে ভাই আপনার যাবৎকাল মানে শাকিব ভাইয়ের যাবৎকাল যত সিনেমা আপনি করছেন, যদি ওর থেকে বেশি বাজেটে আর হাইপ তুলতে না পারি তাহলে আপনি আমার সিনেমাটা করেন না। তো শাকিব ভাইও নাকি ওনার কোন একটা কথার কারণেই জাস্ট সিনেমাতে সাইন করে ফেলছে আর করে ফেলছে। আই থিঙ্ক শাকিব ভাইও যেহেতু একবারেই সাইন করে ফেলছে, তার কথা শোনার মেহেদী হাসান হৃদয়ের নতুন পরিচালক, উনিও যেহেতু ফার্স্টে এরকম কাঁপায় দিচ্ছে টিজার দিয়ে, আই থিঙ্ক
এটা তুফানের থেকে হাইপ হবে। আর আমরা চাই আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শাকিব খানের হাত ধরে এভাবে আগায় যাক, দেখা যাক বাকিটা। ইদিকা পল, না পারলে আমি পুরা ওরে ভাই ল্যাম্বরগিনি মনে হইলো, অপু ভাই ল্যাম্বরগিনি নাকি আবার এটা? দুনিয়া বরবাদ করে দিতে পারি। প্রচুর ভাই বরবাদ হয়েছে, ওরে ভাই বরবাদ, প্রচুর ভাইলেন্স আর লোকেশন গুলো জাস্ট ওয়াও। এটা কি? যিশু যিশু যিশু, এটা যিশু জোস ভাই। আমি যদি এই মুভিটা দেখি, এই মুভিটা যদি আমি দেখি তিনটা কারণে দেখবো। তিনটার মধ্যে একটা হচ্ছে যিশু, যিশু ভাই আমাদের বস যিশু ভাই। আর আমরা যখন তুফান দেখি, তুফান সিনেমাতে হচ্ছে একে নিয়ে একটা গুঞ্জন রটে যে তুফান সিনেমায় ভিলেন হচ্ছে মেন হচ্ছে যিশু ইন্ডিয়ার। তো ওইটার গুঞ্জন সত্যি হলো হচ্ছে আমাদের এই বরবাদে আইসা। যদি এই সিনেমাটা দেখি তিনটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যিশুর জন্য আমি দেখবো, 2 নাম্বার কারণটা হচ্ছে সাকিব ভাই, আর 3 নাম্বার কারণটা হচ্ছে আমাদের নতুন পরিচালক ভাই। উনি আর বাকি সবার মতো মুখ গল্পে বিশ্বাসী না। উনি যে কথা বলছে ওনার 2-4টা কথা আমার ভালো লাগছে, যার জন্য ওনার জন্য দেখবো সিনেমাটা, সাকিব খানের জন্য দেখবো আর যিশু ভাইয়ের জন্য দেখবো। জাস্ট ওয়াও ওয়াও। এই জিল্লা মালদে ওরে ভাই এইটাই জাস্ট ওয়াও, লাস্ট সিন ক্যান্ডিমনের একটা পার্ট ভাই, এইটুকু জোস লাগছে আমার। আবার দেখি, আমি আপনাদের আবার দেখাই। এই জিল্লা মালদে ও ভাই পায়ে পর্যন্ত ট্যাটু করছে, যদিও ট্যাটু করে ইসলামে হারাম। যদি ভাই আপনারা ইসলামের সাথে মিলাইতে চান তাহলে হয়তো তো সিনেমা দেখা উচিত না। তারপরও লুকটা দিছে কি দেখেন, তাওয়াল পড়ছে। অ্যানিমেল মুভিতে এরকম একটা সিন আছে, এরকম সিন নাই, তাওয়াল পরে থাকে রণবীর কাপুরই তো মনে হয়। হ্যাঁ, কঠিন জোর। আমরা আগে আর সিনেমাতে শাকিব খানের অনেক সিনেমাতে হেলিকপ্টার ইউজ করতে দেখছি, হেলিকপ্টার থেকে নামে লাভ দেয়, ওইটা ভাই রিয়েলিস্টিক লাগে না। কিন্তু এখানে দেখেন হেলিকপ্টার একটা সামনে দাঁড় করে রাখছে, এই হাঁটে যাচ্ছে, এইটা কত রিয়েলিস্টিক লাগতেছে আর কত সিনেমাটিক লাগতেছে, আর মনে হচ্ছে একটা হলিউডের একটা ভাইব আসতেছে। এইটাই চাই জাস্ট, এইটাই ভাই। এখানে দেখেন লোকটা, এটা কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা বাংলা ফিল্ম। যাক, এই হচ্ছে আজকের আমাদের বরবাদ সিনেমার টিজার। রিয়াকশন দিলাম, এটা হচ্ছে রিভিউ না রিয়াকশন বলতে পারেন। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল রিয়াকশন। আমার কাছে ভালো লাগে যে প্রিয় তোমার যেটা আসছে, তারপর হচ্ছে রাজকুমারটা তো ভালো লাগে না, তুফানটা ভালো লাগছে, আর বরবাদটা ভালো লাগছে। আই থিঙ্ক আমার হিসাবে ইয়াং জেনারেশনের জন্য এই বরবাদ, তারপর হচ্ছে তুফান রিলেটেড যে সিনেমাগুলো হয় এগুলো হচ্ছে ভালো হবে। আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্বের দরবারে পরিচিত করার জন্য বরবাদ এবং তুফান রিলেটেড যেগুলো সিনেমা আছে এই টাইপের, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি। আর আপনাদের কাছে এই টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা চাইলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা পেজ থেকে দেখতেছেন উপরে ক্লিক করলে ফলো করতে পারেন।